পকেটের টাকা আর সম্পর্কের গভীরতা দুটোই এক। টান পড়লেই বোঝা যায় সত্যিকারের আপন কে। দুঃখের সময় বুঝবে যে রক্তের সম্পর্ক আর আপন হওয়া এক জিনিস নয়। প্রয়োজনের সময় অনেক আপন মানুষও দূরে সরে যায়। একজন ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে সবাইকে নিজের মতো ভালো মানুষ ভাবতে গিয়ে অন্যের মুখোশের আড়ালে আসল রূপটাকেই চিনতে দেরি করে ফেলে। কথাটা তিতা হলেও এটাই বাস্তব। তাই পাশে থাকা মানুষটাকে আপন ভাবার আগে তাকে চিনে নাও যে সে মানুষ নাকি মানুষরূপী অমানুষ। সহজ সরল আর নরম মনের মানুষদের জন্যে স্বার্থপর এই পৃথিবীটা বড্ড কঠিন। তারা না পারে বেইমানি করতে আর না পারে চিৎকার করে কাঁদতে। লোভী মানুষেরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। ওরা হিসাব করে যেখানে সুবিধা বেশি ওরা সেখানেই সম্পর্ক স্থাপন করে। বিশ্বাস তাকেই করো যে শুধু তোমার সম্মুখেই নয়, তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। অন্যকে খুশি রাখার মিছে চেষ্টা ছেড়ে দাও, কারণ দুনিয়ার সমস্ত জল ঢাললেও অকৃতজ্ঞ মানুষের মনের তলা কখনো ভরবে না। কখনো কখনো চুপ থাকলেও দোষী হতে হয়, আর মুখ খুললে সম্পর্ক নষ্ট হয়। দরকার হলে একা থাকো, তবুও নিজেকে মিথ্যা সম্পর্কের বেড়া জালে আবদ্ধ করে রেখো না, কারণ মানুষ এখন স্বার্থপর। টাকা কামানো জরুরি, কারণ টাকা কথা বলতে না পারলেও কথা বন্ধ করতে পারে। যে ধোঁকা দিয়েছিল তাকে কখনো মকা দিও না, আর যে মকা দিয়েছিল তাকে কখনো ধোঁকা দিও না। গোপ ওঠা বিড়াল যেমন কখনো বাঘ হয় না, ঠিক তেমনি দামি কাপড় চোপড় পরা ব্যক্তিও কখনো ভদ্র হয় না। মানুষ তখনই বদলাতে পারে যখন সে নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু যে মানুষটা প্রতিবারই নিজের ভুলের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় তাকে বদলানো সত্যিই খুব কঠিন। ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে। কি অদ্ভুত! বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। জীবনে অনেকেই আসবে আবার অনেকেই যাবে, কিন্তু যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। ঘরের লোক শত্রু হলে তুমি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবে না। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে, তোমার মতো আমাকে আর কেউ ভালোবাসেনি। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনো ভরেই না। কি অদ্ভুত! কারোর সুখ দেখলে আমাদের খুশির বদলে আফসোস হয়, আর কেউ বিপদে পড়লে সমবেদনার থেকেও সমালোচনা বেশি হয়। 3টি জিনিস খুব মূল্যবান। নাম্বার 1, সম্পর্কে সম্মান থাকা। 2, ভালোবাসাতে বিশ্বাস থাকা। আর নাম্বার 3, বন্ধুত্বে গুরুত্ব থাকা। এত মানুষের প্রয়োজন নেই, শুধু কথা বলে শান্তি লাগবে, মনটা হালকা হবে, এমন একটা মানুষ থাকাটাই প্রয়োজন। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়েই থাকে। পার্থক্য শুধু কারোরটা প্রকাশ পায় আর কারোরটা পায় না। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়ে থাকে, কারণ তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। তাই তারা প্রতারিতও হয় বেশি, আবার কষ্টও পায় বেশি। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসার কষ্টের চাইতে পারিবারিক মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ হয়, কারণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও
কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে কখনো পালাতে পারে না। যত বড় হবে ততই বুঝতে পারবে যে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা কখনো শান্ত সমুদ্র পারে না। দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবেই সুখ আর দুঃখ উভয়ই জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, আর এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বুঝবে না। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, ঠিক তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে সেই সব জিনিসগুলি বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না। উপর উপর সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়। ছোট ছোট কথা মনে ধরলে বড় বড় সম্পর্কটাও ভেঙে যায়। মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, মনে রেখো সেটা তার ভালোর জন্যই আসে। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যেই শুধু নীরবে সয়ে যেতে হয়। মানুষ যখন বিপদে পড়ে তখনই বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা ঠিক কতটা নিষ্ঠুর। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরই দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় তোমার ঠিক কতটা ক্ষতি হয়েছে। যদি অল্পতেই তোমার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নিও পৃথিবীটা সম্ভবত তোমার জন্য অনেক কঠিন। বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না, খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী হয়। আর বিশ্বাসঘাতক কোনো না কোনো আপনজনই হয়। একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে কি কি থাকা উচিত জানো? একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতেই একটু সময় লেগে যায়। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কেরই গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, তখন ঘুমটাও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, আর এটাই বাস্তব। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, কোনোটাতেই বেশি আশা রাখতে নেই। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল চলে আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।